আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র সোমবার দিনে ও রাতে একটি ছোট্ট দরুদ মাত্র 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার সমস্ত পেরেশানি, দুঃখ, কষ্ট, টেনশন দূর করে দেবেন। আপনার মনের যত বড় আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়ার মাধ্যমে তুলে ধরেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। পবিত্র সোমবার দিনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, গুনাহ মাফ করেন, মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি আজকের দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আর এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আর নফল রোজার ফজিলত বিষয়ে হাদিসেও পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটি রোজার, নফল রোজার কতটা ফজিলত দিনী ভাই বোনেরা। আমাদের অনেক দিনী ভাই বোনেরা আছেন যারা সাপ্তাহিক রোজাগুলো নিয়মিতভাবে রাখেন, অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবারে। তাছাড়াও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। এটি সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যেহেতু হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সেহেতু আমরাও কিছুদিন অন্তত জীবনের কোনো সময়ে যখন খুব বেশি পেরেশান, টেনশান, দুঃখ, কষ্টের মধ্যে থাকব, মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে এই সোমবার বৃহস্পতিবার রোজা রেখে এই দোয়ার মাধ্যমে বেশি বেশি আমরা আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব, মনের দুঃখ, কষ্ট, টেনশান, পেরেশানি, রিজিকে বরকত চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। কে না চায় যে সেই কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশের ছায়ায় যদি একসঙ্গে থাকতে পারেন, এর চেয়ে আর সৌভাগ্যবান কি হতে পারে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আপনারা সারা দিনে অন্তত 100 বার করে দরুদ পাঠ করার চেষ্টা করবেন। যদি নাও পারেন অন্তত 11 বার করে দরুদটি পড়ার চেষ্টা করবেন। কারণ দরুদ শরীফ এমন একটি আমল, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তার মানে বুঝতেছেন দিনী ভাই বোনেরা যে দরুদ কতটা পাওয়ারফুল একটি আমল। আপনি যত দোয়া করুন, মুনাজাত করুন, আপনার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, এবং দরুদ পাঠ না করা পর্যন্ত এই দোয়া কবুলও হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস পাওয়া যায়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের দিন ফুলসিরাতের রাতে বা ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। অন্ধকারে যখন আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, দুনিয়াতে দেখেন যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু আমরা সামনের কোনো কিছুই দেখতে পাই না। আর সেই সময় যদি আপনার ফুলসিরাতে অন্ধকারে যেরকম আলোর যখন কাজ করবে, তখন আপনি সব কিছু দেখতে পাবেন এবং হাঁটতে পারবেন, চলতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই ছোট্ট একটি দরুদ
আমি যে দরুদটির কথা বলছি আপনারা চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, আপনারা চাইলে অন্য ছোট ছোট দরুদ যেগুলো আছে সেগুলোও পড়তে পারেন। আমি আপনাদের সামনে দেখায় দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এটি একটি ছোট দরুদ এবং সহজেই, বিশেষ করে আমি নিজেই দরুদটি বেশি বেশি পড়ি, সবসময় পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে আমি সবসময় দরুদটি বেশি বেশি পড়ার চেষ্টা করে থাকি। আপনারা চাইলে এই ছোট দরুদটিও পড়ার চেষ্টা করুন কয়েকদিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য আরও সহজ করে দেবেন। এই দরুদটি কম করে হলেও যখন আমলটি করবেন তখন অন্তত 11 বার পাঠ করবেন, সারাদিনে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র ইসমে আজমের নামের মাধ্যমে আপনি আপনার পরিবার সংসারে সমস্ত প্রকার পেরেশানি, দুঃখ, কষ্ট, মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি কম করে হলেও অন্তত 100 বার সারাদিনে পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন পবিত্র সোমবার দিনে ও রাতে মিলায়। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসেও বলা হয়েছে। এটা পড়লে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আর এটি হলো ইসমে আজমের নাম। এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন পবিত্র সোমবার দিনে কিংবা রাতে। আপনাদের সামনে দেখাই দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি আল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি আল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি আল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আমি আশা করছি দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা, অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই আমলগুলো করবেন পবিত্র সোমবার দিনে কিংবা রাতে। আমি আবারও সংক্ষেপে সহজ করে বলে দিচ্ছি, পবিত্র সোমবার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই আগে 11 বার দরুদ পাঠ করে নেবেন। চাইলে আমি যে দরুদটি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ অন্তত 11 বার পাঠ করে নেবেন এবং অন্তত 100 বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এবং অন্তত 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন, দুঃখ কষ্ট পেরেশানি মনের যত নেক আশাগুলো আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ সোমবার দিন যদি রোজা রাখতে পারেন তাহলে ভালো, না রাখতে পারলেও আপনারা আমলটি করবেন দিনে রাতে মিলায়ে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। সবার আগে প্রয়োজন নিয়ত, কারণ সব কিছুই নির্ভর করে নিয়তের উপরে। তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই নিয়ত করে ফেলুন। আমলটি করতে পারুন কিংবা না পারুন, নিয়তের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে একটি সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি করে নিয়ত করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি নিজে আমলগুলো করুন, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলেও ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন এই আমলের ওসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।